শ্রাবণ বুঝল দুবোন আবার ঘুমের দেশে চলে গেছে। শ্রাবণ কিছুক্ষণ পর আবার কল দেওয়া শুরু করলো। নীলা প্রথমবার কেটে দিল, তারপর আবার দেওয়া দেখে ফোনটা সাইলেন্ট করে একপাশে রেখে দিল। মাঝে মাঝে সম্পর্ক ভাঙার চেয়ে ঘুম ভাঙাটা বেশি কষ্টের হয়ে ওঠে, আর সেটা যদি সকালের ঘুম হয় তাহলে তো কথাই নেই। পরে নীলা যখন ঘুম থেকে উঠলো তখন সে নিজেই শ্রাবণকে কল দিল, আর দিয়েই বকা শুরু। তোমাকে না বলেছি ঘুমের সময় বারবার কল দিবে না, দেখছো ফোন কেটে দিচ্ছি, তাও একের পর এক কল দিয়েই যাচ্ছ। আচ্ছা এখন বলো, কি এত জরুরি কাজে কল দিয়েছিলে? ঝুমুর কই? তাকে একটু ফোনটা দাও তো। কি হয়েছে? সারাদিন কি যে করো তুমি? ঝুমুরকে ডেকে, এই ঝুমুর এদিকে আয়। পাশের রুমে ছিল ঝুমুর। নীলার কথায় এসে ফোন ধরতেই শ্রাবণ বলল, তুমি কাল কথা না শেষ করেই চলে গেলে, এখন বলো ছেলে সম্বন্ধে। শ্রাবণের কথা শুনে ঝুমুর হঠাৎ অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে নীলার পাশে টেনে বসিয়ে সব বলল। নীলাও তখন হাসতে লাগলো এবং শ্রাবণকে বলল, আচ্ছা তুমি এত বোকা কেন? মানে মানে তোমার মাথা, তোমার কি মনে হয় ঝুমুর প্রেম করবে? সে জাস্ট তোমার সাথে মজা করেছে, আর এ কারণে তুমি এত কল দিচ্ছ? কি বোকা একটার সাথে আমি সম্পর্ক করলাম, আল্লাহই জানে। যাও তো, বুঝলাম না কিছুই। এটা শুনে নীলা আরও গরম হয়ে গেল। উফ, বুঝতে হবে না তোমার, সব বুঝতে গেলে সমস্যা হয়। তারপর ফোন রেখে দিল। শ্রাবণ আবার কল দিল, এবার ঝুমুর ধরল। কি ভাইয়া, কেমন লাগলো কাল? সত্যিই তোমার রিলেশন নেই তো? কি এক বিপদ, রিলেশন আছে বললেও সেটা অবিশ্বাস করেন, আর এখন নেই বলছি এবার এটাও অবিশ্বাস করছেন। না মানে সত্যি কোনটা বলো। আরে রিলেশন করতে আমাকে পাগলে পেয়েছে তো, কোনো রিলেশন নেই, আপনাকে বোকা বানালাম এই আর কি। যাক, তাও ভালো, আমি অনেক টেনশনে ছিলাম। টেনশন কেন? আরে বুঝবে না তুমি, সবাই তো আর আমার মতো ভালো ছেলে না। এসেছে ভালো ছেলে, আপনি একটা শয়তানের হাড্ডি, যান নিজের কাজ করেন, শয়তান একটা, রাখছি আমি। ঝুমুরের সাথে শ্রাবণের খুনসুটিটা বিয়ের পরেও রয়ে গেল। শুধু খুনসুটি রইল না, নীলার সাথে হাত মুখ ধুয়ে এসে সবাই একসাথে খেয়ে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘুমানোর সময় হলে শ্রাবণ নীলাকে বলল, তুমি আর ঝুমুর এই রুমে থাকো, আমি অন্য রুমে শুয়ে পড়ব। শ্রাবণের কথা নীলার কাছে একই সাথে স্বাভাবিক এবং অস্বাভাবিক দুই রকমই লাগলো। স্বাভাবিক লাগার কারণ হলো এমনিতেও ঝুমুর একা থাকতে পারতো না নতুন বাড়িতে, তাই দুই বোন একসঙ্গে থাকাটাই ভালো, ঝুমুরেরও ভালো লাগবে। অপরদিকে অস্বাভাবিক লাগার কারণ শ্রাবণ এমনিতেই তাকে কেমন যেন অবহেলা করে, এ বিশ্বাস তার মনে তৈরি হয়ে গেছে। ঝুমুরকে তার সাথে দিয়ে শ্রাবণ আলাদা থাকার সিদ্ধান্তে যে বিশ্বাসটা আরও শক্ত হতে লাগলো, কারণ নতুন স্বামী স্ত্রী একসাথে থাকবে এটাই স্বাভাবিক। যাই হোক, যেই কথা সেই কাজ। শ্রাবণ নীলা ঝুমুরকে একসঙ্গে থাকতে বলে সে বাহিরে চলে গেল। সে থাকলো তার মায়ের সেই রুমটিতে, যেখানে শ্রাবণের মা শ্রাবণের বাবার মার খেয়ে এসে কাঁদতেন। এই বাড়িতে আসার পর শ্রাবণ মায়ের রুমেই থাকতো প্রতি রাতে, দিনে মাঝে মাঝে তার নিজের রুমে সময় কাটাতো। ঝুমুরকে শুইয়ে দিয়ে নীলা শ্রাবণের সাথে কথা বলবে বলে রুম থেকে বেরিয়ে শ্রাবণকে খুঁজতে লাগলো। সব রুম খোঁজা শেষে শ্রাবণকে না পেয়ে মায়ের রুমের সামনে এসে দাঁড়ালো। ভেতর থেকে দরজা লাগানো দেখে নিশ্চিন্ত হলো যে এখানেই শ্রাবণ ঘুমাচ্ছে। সে বাহির থেকে শ্রাবণকে আস্তে আস্তে ডাকতে লাগলো, কিন্তু শ্রাবণের কোনো প্রত্যুত্তর পেল না। এবার কিছুটা জোরে কড়া নাড়তে লাগলো নীলা। কিছুক্ষণ পর দরজা খুলে বেরিয়ে আসলো শ্রাবণ। প্রথমে সে এমনভাবে দরজা খুললো যেন ভেতরের কিছুই দেখা না যায়। তারপর রুম থেকে বেরিয়ে দরজাটা বাহির থেকে লাগিয়ে দিল। দরজা লাগানো দেখে নীলা বলে উঠল, তুমি দরজা বন্ধ করলে কেন? এমনি বন্ধ করেছি। এমনি কেন? নেশা করছো না তো আবার? ফালতু কথা বলবে না, কী জন্য রেখেছো সেটা বলো। না, ভাবলাম তোমার সাথে একটু কথা বলে আসি। কি কথা বলবো বলো? এখানে দাঁড়িয়ে কি বলবো? ভেতরে চলো, রুম খোলো। রুম খোলা যাবে না, এখানেই বলো। মানে রুম খোলা যাবে না কেন? সেটা বুঝবে না, কিছু বললে বলো, নয়তো আমি ঘুমাবো। আমিও তোমার সাথে ঘুমাবো। পাগল হয়েছো? ঝুমুর আমাদের রুমে একা শুয়ে আছে, সে ভয় পাবে। যাও তার কাছে যাও। ঝুমুর ঘুমিয়েছে, সে ওঠার আগেই আমি চলে যাব। মানে কি এসবের? এখান থেকে যাও তো। না, যাব না, আমি তোমার সাথেই ঘুমাবো। ওকে, আমি ঘুমাতে গেলাম।
একথা বলার পরপরই শ্রাবণ ভেতরে ঢুকে দরজা অফ করে দিল। তারপর নীলা অনেকক্ষণ ডাকলো, কিন্তু নীলার কোনো কথারই জবাব দিল না শ্রাবণ। অনেকক্ষণ ডাকার পর কোনো প্রত্যুত্তর না পেয়ে নীলা তার রুমে চলে গেল। ঝুমুরের যেন ঘুম না ভাঙে, সেজন্য খুব সাবধানে ঝুমুরের পাশে গিয়ে শুয়ে পড়ল সে। সকালে নীলা সবার আগে উঠে সবার জন্য নাস্তা বানাতে চলে গেল। কাজের খালা থাকলেও নীলাই নাস্তা বানালো সেদিন। নাস্তা শেষে শ্রাবণ তার কাজে চলে গেল, আর নীলাকে জিজ্ঞাসা করে গেল আসার সময় কি কি আনতে হবে। শ্রাবণ চলে যাওয়ার পর নীলা আর ঝুমুর বসে বসে তাদের মতো গল্প করতে লাগলো। কিছুক্ষণ গল্প করার পর ঝুমুরকে পুরো বাসা ঘুরে দেখানোর জন্য রুম থেকে বের হলো নীলা। ঝুমুর সহ একে একে সব রুম এবং কোন রুমে কি কি আছে সব দেখাতে লাগলো। ঝুমুর নীলাকে বলল, আপু, শ্রাবণ ভাইয়া কোন রুমে থাকলো কতকাল? তখন নীলা বলল, এই তো সামনেই। দেখতে দেখতে শ্রাবণের মায়ের রুমে চলে এলো, কিন্তু রুমে তালা। তালা দেখে দুজনেই অবাক। রুমের আশেপাশে কোথাও চাবি ঝোলানো আছে কিনা খুঁজে দেখলো নীলা, কিন্তু পেল না। তারপর সিঁড়ি দিয়ে নিচে গিয়ে সৎমায়ের রুমে গেল। তিনি তখন নাস্তা করছিলেন। শ্রাবণের দ্বিতীয় মা একা একাই নাস্তা করেন, খাবার খান। নীলা আসার আগে শ্রাবণ টেবিলে নাস্তা করতো, আর তিনি তার রুমে তখনও সেটাই করছিলেন। রুমে একা একা বসে নাস্তা করছিলেন। নীলা ঝুমুরকে দেখে তিনি অনেকটা অবাকই হয়ে গেলেন। তারপর বলে উঠলেন, আরে মা, তোমরা এখানে বসো বসো। নাস্তা একপাশে রেখে তিনি তাদের বসতে দিলেন। আপনি এত ব্যস্ত হবেন না মা, আপনি নাস্তা খান, আমরা আছি। আরে, আমার নাস্তা খাওয়া হয়ে গেছে। কই হলো, দেখে মনে হয় মাত্র শুরু করেছেন। আমার অবস্থাটাই এমন, সবার যেখানে শুরু মনে হয় আমার সেখানেই শেষ। আচ্ছা, আমি এগুলো রেখে আসি, তোমরা বসো। তারপর তিনি রান্নাঘরে নাস্তা রেখে নীলা ঝুমুরের জন্য নাস্তা নিয়ে এলেন। দুবোন শ্রাবণের সৎমায়ের কাজ দেখে অবাক হয়ে হাসতে লাগলো। একে তো মাত্রই নাস্তা করলো দুজন, তার উপরে সবাই একই ঘরের লোক, এক রুম থেকে অন্য রুমে এসেছে, আর তাতেই নাস্তা। এ যেন ঘরের মধ্যে অন্য ঘর। নীলা হেসে উঠে বলল, মা, আপনি নাস্তা কেন আনলেন? না মানে, তোমরা প্রথমবার এসেছো আমার রুমে, তাই আর কি, তাও আবার ঝুমুরকে নিয়ে। তো কি হয়েছে, আমরা কি অন্য কোনো পরিবার? আরে তা না। আচ্ছা নাও, নাস্তা নাও। মাত্রই তো নাস্তা করে এলাম, নাস্তা করলেও এখন একটু নাও। ঝুমুর, তুমিও নাও। সৌজন্য রক্ষার্থে নীলা ঝুমুর নাস্তা থেকে অল্প পরিমাণে মুখে দিল। নাস্তা খেতে খেতে নীলা বলল, আচ্ছা মা, উপরের তলায় একটা রুমে তালা দেওয়া কেন? শ্রাবণের রুমের কথা বলছো? শ্রাবণের রুম? তার রুম তো আমরা এখন যেখানে থাকি সেটা। না, সেটা না, শ্রাবণের রুম আরেকটা, যেখানে তালা দেওয়া, সেটাই শ্রাবণের রুম। আমি আসার পর থেকেই সে রুমে সবসময় তালা ঝুলানো দেখতাম। তোমার বাবাকে একবার জিজ্ঞাসা করাতে তিনি বললেন এটা নাকি শ্রাবণের রুম। সে এই রুমে তার সব প্রয়োজনীয় জিনিসপত্র রাখতো। তার রুমে তালা ঝুলানো কেন? খুলে রাখলে কি হয়? তা তো জানি না। শ্রাবণের বাবাকেও কখনো এই রুম খুলতে দেখিনি, আর চাবিও নাকি ওনার কাছে ছিল না। এই রুমের চাবি থাকতো শুধু শ্রাবণের কাছে। সে কেন জানি তার বাবাকেও দিত না। তোমাদের বিয়ে হওয়ার আগে তো সে এখানেই থাকতো। আচ্ছা, আজ আসুক, চাবি নিয়ে রুমটা খুলবো। কেন, তোমার কোনো কাজ আছে সে রুমে? না, এমনি রুমটা গুছানো আছে কি না কে জানে, তাই ভাবলাম গুছিয়ে রাখি, এই আর কি। ও আচ্ছা, আপনি খালাকে বলেছিলেন আপনার সাথে থাকতে? না, তুমি না বলবে বলেছো। ও আচ্ছা, ওকে, আমি এখনই বলে দিচ্ছি। নীলা তারপর কাজের খালাকে ডেকে নিল। খালা আসলে খালার টুকটাক খোঁজ খবর নিয়ে নীলা খালাকে বলে দিল যে তিনি যেন আজ থেকে মায়ের সাথে থাকে। খালাও কোনো অমত করলেন না।